الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله المصلون الذين يصلون الصلوات الخمس ويصومون رمضان ويؤتون الزكاة ويجتنبون الكبائر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিমে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার আযীমুশ শান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগাগে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দ্বীনি আলোচনা শোনার এবং পড়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা মুজাদ্দিদে জামানা গাউসে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু গতকাল হযরতের খানকার পাশে জামে মসজিদে মাসিক ইসলাহি আলোচনা প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা করেছে। আমাদের জানা মতে হযরত কোন মাসিক ইজতেমাতে এত দীর্ঘ সময় আলোচনা আর কখনো করছেন কিনা আমাদের জানা নেই। 12:15 আলোচনা শেষ হয়েছে রাত। 3টা বিষয়ের অত্যন্ত গুরুত্বের সাথে হযরত আলোচনা করেছেন। একটা বিষয় ছিল ঈমান এবং তাকওয়া, ওলি আল্লাহ কিভাবে হওয়া যাবে, এই একটা বিষয়। আর একটা বিষয় ছিল যে সকল ব্যক্তি, যে সকল লোকেরা হযরতে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সমালোচনা করেন, জবানে অথবা কলমে, মুখে অথবা নিজের লিখনির দ্বারা, তাদের কি কঠিন পরিণতি হবে কাল কিয়ামতের ময়দানে, এবং জাহান্নামের কঠিন শাস্তি যে ভোগ করতে হবে, এই বিষয়ের উপর হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আরেকটা আলোচনা ছিল আমাদের বাংলাদেশের এক হযরত দীর্ঘ সময় যাবৎ সারা দেশব্যাপী একাধিক বিয়ে সুন্নত এই বিষয়ের উপর বহু ঝড় তুফান তুলছেন। হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম এই বিষয়ের উপর খুব কঠোরভাবে কোরআন সুন্নাহর দালাইলের ভিত্তিতে এটাকে রদ করছিলেন। ইদানিং শুরু হয়েছে পাকিস্তানের আরেক মুফতি সাহেব 360 পৃষ্ঠার কিতাব লিখছেন একাধিক বিয়ের গুরুত্বের উপরে। হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম সেই কিতাব আনাইছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুতালা করছেন। এখন হযরত কথা বলতেছেন। গতকালকে ওই মুফতি সাহেবের ওই লেখা কিতাবের বিভিন্ন বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে
একাধিক বিবাহ সুন্নত না জায়েজ, এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় যেটা আমি আয়াতে কারিমা এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, শোনো, আলা হরফে তানবীহ, সতর্ক করার জন্য, শ্রোতাদের দিল মুতাকাল্লিম যিনি তার দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ আরবি ভাষায় এই ধরনের শব্দ ব্যবহার করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ, আমার দিকে মুতাওয়াজ্জহ, আমি কি বলতেছি এখন সেই কথার দিকে কি হও, মুতাওয়াজ্জহ হও। শোনো, মনোযোগ দিয়ে শোনো আমি কি বলতেছি। আল্লাহ এটার উর্দু তরজমা লেখে, খবরদার, এই সাবধান, শোনো আমার কথা, শোনো আমি কি বলতেছি। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আউলিয়াউল্লাহ হবেন, ওলি আল্লাহ হবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জিন্দেগিতে, পরকালের জিন্দেগিতে কোথাও দুনিয়াতে কে যে ওলি আল্লাহ হবে, দুনিয়াতে সে কাউকে ভয় করবে না, কারো প্রতি তার কোনো ভয় ভীতি থাকবে না। আর পরকালের ব্যাপারে তার কোনো টেনশন থাকবে না, কবরের জিন্দেগিতে কোনো ব্যাপারে কোনো টেনশন নাই, হাসরের ময়দানের ভয়াবহতার ব্যাপারে কোনো টেনশন নাই, সে তো সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো ভয় ভীতিও নাই, কোনো টেনশনও কি নাই। তাহলে ওলি আল্লাহ হওয়ার দরকার নেই, দরকার না? কার কার দরকার? ব্যাকে কর না। ওলি আল্লাহ হওয়ার দরকার নেই না দরকার না? ওলি আল্লাহ হওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলি আল্লাহ হওয়া ফরজে আইন। বলেন, ওলি আল্লাহ হওয়া কি ফরজে আইন? এটা সুন্নাত মুস্তাহাব না, ওলি আল্লাহ হওয়া কি ফরজে আইন। ওলি আল্লাহ হইতে পারলে বাস কামিয়াব, দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, পরকালের জিন্দেগিও কি কামিয়াব। দুনিয়াতেও ইজ্জত, পরকালেও ইজ্জত। এরকম জিন্দেগি তো আমাদের দরকার, কি কাজ? আল্লাহকে ভয়ওয়ালা জিন্দেগি। আল্লাহ আর কে তরসদ আজহাক তাকওয়া গুজিদ, আর কে তরসদ আজহাক তাকওয়া গুজিদ, তরসদ আজওয়ায়ে জিন্ন ইনস হর কে দিদ। যে আল্লাহকে ভয় করবে, জিন ইনসান সারা দুনিয়ার মাখলুক তাকে ভয় করবে। সুবহানাল্লাহ, তাকে ভয় করবে। ওলি আল্লাহ হইতে পারলে বাস দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, পরকালের জিন্দেগিও কি। ওলি আল্লাহ হওয়ার নুসখা, পদ্ধতি, তরিকা একেবারেই সহজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হইতে হলে দুই জিনিস লাগে। বলেন, কয় জিনিস লাগে? কে বলতেছেন? স্বয়ং আল্লাহ বলতেছেন। ওলি আল্লাহ হইতে হলে দুই জিনিস লাগে। এক নম্বর ঈমান, নম্বর দুই তাকওয়া। প্রথম নম্বর হলো কি ঈমান, দ্বিতীয় নম্বর হলো তাকওয়া। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ হযরত আল্লামা বারাকাতুহুম বলেন, ঈমানে কামেল কিভাবে অর্জন হবে? রব্বুল আলামিনের সাথে যেই বান্দার সম্পর্ক যত গভীর, যত নিবিড়, যত মজবুত হবে, তার ঈমান তত কামেল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে যেই বান্দার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত মজবুত হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত দৃঢ় হবে, তার ঈমান তত কামেল হবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় হলো তাকওয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তো মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে প্রথমটা অর্থাৎ ঈমানের দৌলত আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন, এমনি দিয়েছেন না? আমরা ঈমানের দৌলত পাওয়ার জন্য কষ্ট করতেছি।
কষ্ট করা লাগছে নাকি? কষ্ট তো আমাদের করতে হয়নি। ইমানের দৌলত অর্জনের জন্য আমাদেরকে তো বাপদাদা, আত্মীয় স্বজন, আপনজন, বাপদাদার বিটি বাড়ি, এগুলি কিছুই ত্যাগ করতে হয়নি। কি করা লাগছে? ইমান আমরা মুসলমান বাবা মার ঘরে জন্ম হওয়ার বরকতে, মুসলিম সমাজে, মুসলিম এলাকা, মুসলমানের পরিবারে জন্ম হওয়ার বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে মুফত একবারে ফ্রি ইমান পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এক আল্লাহ ওয়ালা বলতেছেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, खुदा कुर्बा शान एहसा बर एहसा कर दई। হে আল্লাহ, তুমি সৃষ্টির সেরা মানুষ আমাকে বানাইছো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে, আদমের সন্তানকে সীমাহীন মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কাররামনা বনি আদমের লুগাবি তরজমা হলো আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লামা বারাকাতুহুম বলেন, এই তরজমা করলে হক আদায় হবে না। কাররামনা বনি আদম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। এটা কাররামনা মাজিদ ফিরসিগা না, তাহলে কাররামনা অর্থ আমি সীমাহীন সম্মানে সম্মানিত করেছি। এই অর্থ, আমি বনি আদমকে সীমাহীন সম্মানে কি করছি? সম্মানিত করেছি। তাহলে মানুষের মানুষ হওয়া, আদমের সন্তান হওয়া, এটাই বহুত বড় সম্মানের বস্তু। সৃষ্টির সেরা জাতি বানাইছেন, সৃষ্টির সেরা মাখলুক বানাইছেন রব্বুল আলামিন আমাকে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর বানাইতে পারতেন না আমাদেরকে? কি বলেন? আমরা কি কোনো আবেদন করছিলাম? কোন দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। এরপরে আল্লাহ তাআলার আরো কত বড় ইহসান, মানুষ হয়েও আবু জাহেল, আবু লাহাব কি বলেন ছিল না দুনিয়াতে? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কত জালেম ছিল না দুনিয়াতে? মানুষ হয়েও তো ঈমান ইসলামের দৌলত নসিব হয় নাই। এরকম অসংখ্য অগণিত মানুষ অতীতে ছিল, বর্তমানেও কি আছে। আল্লাহ তাআলা ঈমান ইসলামের মতো দৌলত আমাদেরকে দান করেছে। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, মুসলমান বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন আল্লাহ তাআলা। ঈমান ইসলামের মতো দৌলত রব্বুল আলামিন দান করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই দিয়েছেন। হাকিমুল উম্মত বলেন, কাজ বাকি আছে আর একটা। বলেন সবাই, কাজ বাকি আছে আর কয়টা? একটা। সেটা হলো তাকওয়া, গুনাহ ত্যাগ করা। কি করা? গুনাহ ত্যাগ করা। ঈমানের সাথে সাথে গুনাহ মুক্ত জীবন যিনি অর্জন করবেন তার নাম ওলি আল্লাহ। ওলি আল্লাহ, আর তার যিনি ওলি আল্লাহ তিনি মুত্তাকি। হযরত দামাত বারাকাতুহুম বলেন, ওলি আল্লাহ আর তাকওয়া, মুত্তাকি এর মধ্যে নিসবতে তাসাবি। মানতিকের কিতাব যে সকল ছাত্র ভাইরা পড়ছেন আপনারা বুঝবেন, নিসবতে তাসাবি। রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। হযরত আলা কারাচি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে তো রব্বুল আলামিন বলতেছেন যিনি ওলি আল্লাহ তিনি মুত্তাকি, যিনি মুত্তাকি তিনি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালা হইলে মুত্তাকি, আল্লাহ ওয়ালা হইতে পারলে কি মুত্তাকি। মুত্তাকির নাম আল্লাহ, ওলি আল্লাহ। যিনি ওলি আল্লাহ তিনি মুত্তাকি, যিনি ওলি আল্লাহ তিনি কি মুত্তাকি। এখন আমরা যদি ঈমান এবং তাকওয়া এই দৌলত অর্জনের মাধ্যমে ওলি আল্লাহ হইতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আমাদের জন্য তো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দার জন্য, মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে। আমার প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আয়াতের তরজমা বলেন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত কমপ্লিট প্রস্তুত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন মানে জান্নাত কমপ্লিট কি প্রস্তুত, জান্নাত কমপ্লিট তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য। মুত্তাকি
বান্দার জন্য। আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন কি জন্য? আমাদেরকে মুত্তাকি বানাইবার জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভূমিকাতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত, মুত্তাকির জন্য হেদায়েত। তাইলে কোরআন শরীফ কি গায়রে মুত্তাকির জন্য হেদায়েত না? হুদাল লিন নাস না? এই প্রশ্নের উত্তর মুফাসসিরিন একরাম অনেক উত্তর দিয়েছেন। হযরত দামাত বারাকাতুহুম বলেন, এটার একটা উত্তর হলো আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা মুত্তাকি হতে চায় এই কোরআন তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। যে মুত্তাকি হতে চায় না, কোরআন তাকে মুত্তাকি বানাইতে পারবে না। যে বান্দা মুত্তাকি হতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, হ্যাঁ, তার জন্য কোরআন হেদায়েত। কোরআন যদি সারা পৃথিবীর আম উম্মতের জন্য হেদায়েত হইতো, তাইলে কোরআনের দ্বারা কি কাফের মুশরিক বেদিন হেদায়েত পাইছে? কথা বলেন। কোরআন শরীফ যেই জামানায় আসছে, ওই জামানার সব মানুষ কি কোরআনের মাধ্যমে হেদায়েত পাইছেনি? পায় নাই। তাহলে হুদাল লিল মুত্তাকিন আই সাইরিনা ইলা তাকওয়া, যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য কোরআন কি হেদায়েত। কোরআন শরীফ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে খোদাই প্রদত্ত ওলি আল্লাহ হওয়ার নুসখা। এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ ওয়ালা হওয়ার কি নুসখা, আল্লাহ ওয়ালা হওয়ার খোদাই প্রেসক্রিপশন, আল্লাহ ওয়ালা হওয়ার ওলি আল্লাহ হওয়ার কি খোদাই প্রেসক্রিপশন। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার সবক, আল্লাহ ওয়ালা হওয়ার সবক, হ্যাঁ, তাকওয়ার সবক, মুত্তাকি হওয়ার কি সবক। এখানে আল্লাহ তাআলা খোদাই প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে, যারা মুত্তাকি হতে চায় এই আল্লাহ প্রদত্ত এই প্রেসক্রিপশন, এই ফর্মুলা, এই পদ্ধতি যে মেনে চলবে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যেই রোগী ঔষধ খায় সে না সুস্থ হবে। আর রোগী যদি মনে করে আরে ডাক্তারের প্রেসক্রিপশন আমাকে কেন মানতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশনে লিখে দিয়েছে থাক, ওটা জায়গা থাক, আমি আমার মতো করে চলবো, তার রোগ কি ভালো হবে? বলেন, এই রোগী কি সুস্থ হবে? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন যে রোগী মানে না, সে যেরকম সুস্থ হবে না, রব্বুল আলামিনের এই প্রদত্ত এই কোরআনী প্রেসক্রিপশন ওলি আল্লাহ হওয়ার, মুত্তাকি হওয়ার, তাকওয়া অর্জনের খোদাই প্রেসক্রিপশন যে দিয়েছেন আল্লাহ তাআলা, যে মানবে সে মুত্তাকি হবে, যে মানবে সে কি হবে? মুত্তাকি হবে, ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে মানবে না সে মুত্তাকি হইতে পারবে না। সে মুত্তাকি হইতে কি? মুত্তাকি হইতে পারলে দুনিয়াতেও ইজ্জত, পরকালেও কি ইজ্জত। হযরত দামাত বারাকাতুহুম বলেন, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলতেছেন যে ঈমান এবং তাকওয়া অর্থাৎ গুনাহ থেকে মুক্ত থাকা, গুনাহ ত্যাগ করলে ওলি আল্লাহ হওয়া যাবে। এখন এই সম্পর্কে কোন হাদিস শরীফ আছে কিনা, এই সম্পর্কে কোন হাদিস শরীফ আছে কিনা? হযরত বলেন যে এটা তালাশ করতে করতে আলহামদুলিল্লাহ সেই হাদিস শরীফও পেয়ে গেছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الا ان اولياء الله المصلون الذين يصلون الصلوات الخمس ويصومون رمضان ويؤتون الزكاة ويجتنبون الكبائر سبحان الله। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা শোনো, ওলি আল্লাহ কারা? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই ওলি আল্লাহ তারা, নিশ্চয়ই ওলি আল্লাহ তারা। এখানে 3টা ফরজ আমলের কথা বলা হয়েছে, 4র্থ নম্বরে গুনাহ ত্যাগের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে 3টা ফরজ আমলের কথা কি বলা হয়েছে। 1 নম্বরে রাসূল বলতেছেন মুত্তাকি ওই সকল ব্যক্তিরাই মুত্তাকি যারা নামাজি। সুবহানাল্লাহ। যারা কি নামাজি। আলা ইন্না আউলিয়া আল্লাহ আল মুসাল্লুন আল্লাযীনা ইউসাল্লুনা আস-সালাওয়াতিল খামস, যারা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করেন তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ দলিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। নামাজ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। ঈমানের পরে
সর্বপ্রথম বান্দার উপরে নামাজ ফরজ হয়। ইমানের পরে কোন নাম্বার ফরজ হয়? নামাজ। শরীয়তের অন্যান্য গুরুত্বপূর্ণ যে ফরজগুলি, রমজান শরীফের রোজা, সেটা রমজান মাসের সাথে সম্পৃক্ত, বাকি 11 মাসে কোনো ফরজ রোজা নাই। যাকাতের সম্পর্ক বছরে একবার, যাকাত ফরজ হইলে বছরে একবার দিতে হয়, একবারের সাথে সম্পর্ক। হজ ফরজ, এটা সম্পর্ক পুরা জিন্দিগির সাথে। হজ ফরজ হইলে পুরা জিন্দিগিতে একবার ফরজ, পুরা হায়াতে হজ ফরজ কয়বার? একবার। তাইলে দৈনন্দিন ফরজ আমল হলো নামাজ। দৈনন্দিনের ফরজ আমল কি? নামাজ। আল্লাহর হাবিব বলেন, শোনো, মুত্তাকি তো ওই সকল বান্দা যারা নামাজ। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ বিরত রাখে। কারে বিরত রাখে? নামাজি। নামাজ বিরত রাখে কাকে? নামাজি বান্দাকে, নামাজি মানুষকে নামাজটা বিরত রাখে কিসের থেকে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং গর্হিত কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ, অবৈধ কাজ, সকল প্রকার অশ্লীলতা, অশালীন যত কাজ আছে এগুলি থেকে, এবং যত অন্যায় কাজ আছে, গর্হিত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, নাজায়েজ কাজ আছে, হারাম কাজ আছে, এগুলি থেকে নামাজ নামাজিকে ফিরাইয়া রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ। কোন নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে, অশালীন কাজ থেকে বিরত রাখে? কোন নামাজ? যে নামাজ রূহওয়ালা নামাজ। কোন নামাজ বলেন? রূহওয়ালা নামাজ, জানওয়ালা নামাজ। আমার আর আপনার নামাজ আমাকে কেন অন্যায় অপরাধ থেকে বিরত রাখে না? আমরা তো অনেকেই নামাজ পড়ি না মসজিদ থেকে বাইরে, দোকানে, চার দোকানে, কি বলেন, হোটেলে বসি শুরু হয়ে যা মিথ্যা কথা, গীবত শিকায়াত, টেলিভিশনের সামনে বসে নারীর নাচ গান দেখতেছি, ছবি দেখতেছি, সিনেমা নাটক দেখতেছি। তাই না? আমার নামাজও পড়ি আমি, মানুষের জমিনও ঠেলি, কি আইল ঠেলি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। নামাজও অনেক নামাজি আছে সুদ খায়, সুদি লেনদেন করে, করে কি করে না? নামাজি মানুষ ঘুষ খায়। আমরা এক ওসি সাহেবের কথা শুনছি, মানুষ কোনো বিষয়ের জন্য গেলে তো কিছু হাদিয়া দিতে চাইলে ওই নামাজের মুসল্লার তলে দেখায় দেয়, হাতে ধরে না। উনি নামাজি মানুষ, দেখায় দেয় কি মুসল্লার তলে রাখি যান। এখন এই ঘুষ এটা হাতে না লইলে কি যায়? কথা কর না, ঘুষ এটা হাতে ধরলো না, মুসল্লার তলে দিতে বললো, খামে বলে রাখে দিতে বললো টেবিলে, নিজে তার সামনে ধরলো না, তাহলে কি হালাল? এটা কথা কর না দিয়ে আমরা, এটা হাতে না ধরলে কি হালাল? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদি লেনদেনও করে, নামাজও পড়ে ঘরে পড়তে নাই, সবার লোকে দেখা দেয়। এরকম নামাজি আছে না নাই? তাহলে কি বোঝা যায়? কথা কইতেন না আপনারা? আমার নামাজ ঠিক নেই, আমার নামাজ রূহওয়ালা নামাজ না, আমার নামাজের মধ্যে জান নাই, আমার নামাজের মধ্যে রূহ নাই। আমার এই নামাজটা মুর্দার মতো নামাজ, রূহবিহীন নামাজ, হাকিকত বিহীন নামাজ। এই নামাজ নামাজিকে অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া রাখবে না, কারণ এই নামাজের ওই শক্তি আর ক্ষমতা নাই। এই নামাজের ওই শক্তি আর ক্ষমতা কি নাই? তিনি নামাজও পড়েন, সমস্ত অপকর্মে লিপ্ত, তাহলে এই নামাজ তো তাকে অন্যায় থেকে ফিরায় না, অন্যায় থেকে কি ফিরায় না। মুত্তাকি বান্দার একটা পরিচয় হলো নামাজি মানুষ মুত্তাকি। তাইলে কোন নামাজি মুত্তাকি? যেই নামাজ তাকে সকল প্রকার অশালীন কাজ থেকে, সকল প্রকার শরীয়ত বিরোধী কাজ থেকে ফিরে রাখে, ওই নামাজি মুত্তাকি। ওই নামাজি কি
মুত্তাকি। 2 নম্বর ওয়ায়াসুমুনা রমাদান, যে মানুষ রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে রাখে ওই মানুষ মুত্তাকি। সুবহানাল্লাহ, ওই মানুষ ওলি আল্লাহ, ওই মানুষ কি ওলি আল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, যে যারা যাকাত আদায় করে, যারা কি করে যাকাত আদায় করে, তারা ওলি আল্লাহ, তারা মুত্তাকি। এই হাদিস শরীফে নামাজের কথা বলা হয়েছে, রমজান শরীফের রোজার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কি বলেন? ওয়ায়াজতানিবুনাল কাবাইর, মুত্তাকি ওলি আল্লাহ তো ওই সকল মানুষ যারা কবিরা গুনাহ পরিত্যাগ করে, কবিরা গুনাহ পরিত্যাগ করে, কোন একটা কবিরা গুনাহ করে না, কোন একটা কবিরা গুনাহ করে না। আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম আল্লাহর কসম করে বলেন, যে মানুষ কোন কবিরা গুনাহে অভ্যস্ত, সেই মানুষ ওলি আল্লাহ না। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহে লিপ্ত মানুষ ওলি আল্লাহ হইতে পারবে। ওলি আল্লাহ হইতে হইলে গুনাহ ত্যাগ করতে হবে। কি করতে হবে? গুনাহ ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হইতে হলে ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। কি লাগবে? ঈমান আর তাকওয়া। গুনাহ মুক্ত জীবন, গুনাহ পরিত্যাগ করতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে। এখন এর ব্যাখ্যা হলো যে শরীয়তে পাকের যে সকল আমল করণীয় এগুলি বর্জন করা গুনাহ। বলেন, করণীয় আমল বর্জন করা কি গুনাহ? নামাজ ত্যাগ করা গুনাহ, রমজান মাসে রোজা না রাখা গুনাহ, যাকাত ফরজ হলে যাকাত না দেওয়া গুনাহ, হজ ফরজ হলে হজ আদায় না করা গুনাহ। তাহলে করণীয় কাজ বর্জন করা গুনাহ, আর যেগুলি শরীয়তের পক্ষ থেকে গুনাহ বলা হয়েছে সেগুলিও গুনাহ, সেগুলিও কি গুনাহ। তাহলে যারা গুনাহ ত্যাগ করবে তারা ওলি আল্লাহ। করণীয় আমলগুলি করতে হবে, বর্জনীয় কাজগুলি কি করতে হবে? বর্জন করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শরীয়তে পাকের বিধান 2 ভাগে বিভক্ত, কিছু বিধান করণীয়, কিছু বিধান বর্জনীয়। করণীয় বিধানগুলি পালন করা যেমন জরুরি, বর্জনীয় বিষয়গুলি বর্জন করাও সমান জরুরি, সেগুলি বর্জন করাও সমান জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম এর অনুবাদ করেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রাসূল তোমাদেরকে তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যখন যা দেন সেগুলি তোমরা ধরো। সুবহানাল্লাহ। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে রাসূল যখন যা উম্মতকে করতে বলেছেন সেগুলি করণীয়, এগুলি করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহ বলেন যে আমার রাসূল তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যখন তোমাদেরকে যেই বিষয় সম্পর্কে বারণ করছেন, নিষেধ করছেন, সেই বিষয় তোমরা ছাড়ো। রাসূল যেগুলি করতে বলছেন এগুলি করো, রাসূল যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি ছাড়ো। এর নাম হলো দ্বীন, এর নাম হলো কি দ্বীন। তাহলে কবিরা গুনাহ পরিত্যাগ করলে আল্লাহওয়ালা, কবিরা গুনাহ পরিত্যাগ করলে কি আল্লাহওয়ালা। এখন সগীরা গুনাহ যদি কেউ করতে থাকে, আল্লাহ তাআলা বলেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করো, একটা কবিরা গুনাহও যদি না করো, সকল প্রকার কবিরা গুনাহ থেকে যদি তোমরা দূরে থাকো, সকল প্রকার কবিরা গুনাহগুলি যদি তোমরা পরিত্যাগ করো, তাহলে আমি আল্লাহ কি করব? মা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়ে যাবে, যে সগীরা গুনাহগুলি হয়ে যাবে, এগুলি আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থেকে বান্দা যদি সম্পূর্ণ দূরে থাকে, কবিরা গুনাহগুলি থেকে যদি বান্দা কি নিজেকে দূরে রাখে, কবিরা গুনাহ যদি একটাও না করে,
মাঝে মধ্যে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যেগুলি হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমি সেগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন মাফ করলে কি হবে? মাফ তো করে দিবেন, এরপরে কি হবে? হযরত ওয়ালা বলেন এরপরে তো রব্বুল আলামিন বলতেছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর আমি আল্লাহ যখন আমার বান্দাকে মাফ করে দিব, তখন আমি বান্দাকে সম্মানিত স্থানে সম্মান এবং মর্যাদার সাথে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত স্থান জান্নাতে সম্মানের সাথে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ যদি আমরা শতভাগ বর্জন করতে পারি, শতভাগ যদি কবিরা গুনাহ পরিত্যাগ করতে পারি, ছোটখাটো ত্রুটি বিচ্ছুতিগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিসের বরকতে? আমাদের নেক আমলগুলির বরকতে। কোরআনে কারীমে আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দার যে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যেগুলি হয় হাসানাতের দ্বারা, নেক আমলের দ্বারা, হাদিস শরীফে আছে ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, মসজিদের দিকে কদম দেওয়ার দ্বারা গুনাহ মাফ হয়। তাহলে বান্দা ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যেগুলি হবে ওই ইবাদত বন্দেগীর দ্বারা, নেক আমলের দ্বারা এগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন বান্দাকে মাফ করে দিবেন, এই বান্দা এখন ক্ষমাপ্রাপ্ত বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন আল্লাহর জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা করিম। আল্লাহ তাআলা করিম। নব্বি ইবাদি আন্নী আনাল গফুর আর রহিম। রব্বুল আলামিন বলেন আমি সীমাহীন ক্ষমাওয়ালা, সাথে সাথে আমি আল্লাহ সীমাহীন দয়াময়ওয়ালা। আল্লাহ বান্দাকে মাফ করে দেন, এটা হলো আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহ ক্ষমা করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করবেন, মেহেরবানি করবেন, অনুগ্রহ করবেন, পুরস্কৃত করবেন জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়ালু, আল্লাহ তাআলা এত করিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত করিম খোদা, বান্দা অপরাধ করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন এবং তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, তাকওয়া মানে গুনাহ মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন। এই ঈমানের সাথে সাথে যদি আমরা গুনাহ পরিত্যাগ করতে পারি, গুনাহ মুক্ত জীবন অর্জন করতে পারি, আল্লাহ তাআলার পছন্দের জীবন অর্জন করতে পারি, তাহলে আমার আর আপনার জিন্দেগি কামিয়াব, আমার আর আপনার জিন্দেগি সফল। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ, গুনাহ ত্যাগ করতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে। আমরা নেক আমলও করি, আবার গুনাহও করি, মিথ্যা কথাও বলি, গীবত শাকায়াতও করি, সুদি লেনদেনও করি, এরপরে ঘুষের লেনদেনও করি, আমরা মা বাবার নাফরমানিও করি। কি বলেন? আমরা মিথ্যা কথাও বলি, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদও দিই, আমরা মাফে ওজনে কম দিই, আমরা ধোঁকাবাজি করি, আমরা মানুষের উপর জুলুম করি, আমরা মানুষকে হেয় প্রতিপন্ন করি, মানুষের ব্যাপারে কুধারণা পোষণ করি। এই ধরনের গুনাহে আমরা লিপ্ত। সন্তান বাবার সাথে সদ্ব্যবহার, বাবা মার সাথে সদ্ব্যবহার করে না। অনেক বাবা মা আছে সন্তানের উপর জুলুম করে, স্ত্রীর উপর জুলুম করে। আবার অনেকের ঘরে শরঈ পর্দা নাই, শরঈ পর্দা নাই, হালাল খাবারের ইন্তজাম নাই। তাহলে আমরা যে ইবাদত বন্দেগীগুলি করি, আবার পাশাপাশি কি করি? গুনাহও করি। তাহলে আমাদের কি হবে? হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে কোন মানুষ কি করলো, আপনার সারা রাত মাছ ধরলো নদীতে, নদী তো সরকারি ফ্রি, নদীতে মাছ ধরা যায়, আপনি যে কোনো মাছ জাল খিয়াইয়া নদীতে ধরতে পারেন। সারা রাত নদীতে মাছ ধরলো, আর যে খলিটাতে মাছ লইলো, খলির তলাটা ফুটা, খলির তলাটা কি ফুটা, ছিদ্র। সারা রাত মাছ ধরে শেষ করে সকাল বেলা যখন বাড়ি ফিরবে, দেখবে যে খলি খালি নাকি ভরা থাকবে? খালি থাকবে না ভরা থাকবে? এতটা ফুটা যে মাছ আপনি জাল দিয়ে ধরতেছেন, ওই মাছ ওই ফুটা দিয়ে বাইরে যায়, ওই মাছ ফুটা দিয়ে বাইরে যায়। আপনি জাল দিয়ে মাছ ধরবেন আর মাছগুলি খলিতে লইবেন, আর এখান থেকে এটা বাইরে যাবে। সারা রাত মাছ ধরলেন, আপনি মনে করছেন যে আমার খলি ভর্তি, সকালে এসে দেখলেন যে খলি একেবারেই খালি, কোনো মাছ নাই। কেন? ওই ফুটাটা থাকার কারণে। হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি ইবাদত বন্দেগী করলেন, ইবাদত বন্দেগী খুব করলেন, কিন্তু আপনার গুনাহের রাস্তাও খোলা, আপনার কলবের সাথে একটা ফুটা আছে, তাহলে সমস্ত ইবাদতের নেকি গুলি ওই ফুটা দিয়ে বের হয়ে যাবে। তাহলে আপনার যখন ইন্তেকালের সময় আসবে, তখন আপনি খালি হাত যাইবেন এই দুনিয়া থেকে।
আলিহাদ এজন্য গুনাহ পরিত্যাগ করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, নাফরমানির কাজ ছাড়তে হবে। মুস্তাদরাকে হাকিমের riwayat রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम জিন ইনসানের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি একটা গুনাহকে রাখা হয়, হ্যাঁ, সেই গুনাহের পাল্লাটা ভারী হবে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর জিন ইনসানের ইবাদত এক পাল্লা, আরেক পাল্লা হলো গুনাহ, তাহলে গুনাহের পাল্লা ভারী হবে। হ্যাঁ, গুনাহ এতটা ক্ষতিকর, গুনাহ এতটা ক্ষতিকর। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই আজকে প্রতিজ্ঞা করি যে আমরা গুনাহ ত্যাগ করব ইনশাআল্লাহ। কি বলেন? হাকিমুল উম্মত বলেন, সকলে প্রতিজ্ঞা করি, সকলে এই হিম্মত করি যে গুনাহ আর করব না ইনশাআল্লাহ। গুনাহ হিম্মত করা যায় না? কি কর করা যায় কি যায় না? সকলেই হিম্মত করি যে বাকি জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না, আর কখনো যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং তাকওয়াওয়ালা জিন্দেগি, ঈমান এবং তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব ফরমান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।